শুরু করছি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সিরিজের আরেকটি ভিডিও। আজকের টপিক নৈতিকতার ক্রমবিকাশ ও অগ্রগতি। চলুন শুরু করা যাক। মানুষের নৈতিকতার বিকাশ মূলত তিনটি স্তরের মধ্য দিয়ে হয়েছে: প্রবৃত্তি বা প্রবণতা স্তর, প্রথার স্তর এবং সবশেষে বিবেক ও নৈতিক চেতনার স্তর। এই তিনটি স্তর একটির পর একটি এসেছে সত্য, তবে এদের মধ্যকার সময়ের পার্থক্য কিন্তু একদম সুনির্দিষ্ট নয়। মানে ওভারল্যাপিংও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। প্রথমটা দিয়ে শুরু করি, প্রবৃত্তি বা প্রবণতা স্তর। আদিম যুগে মানুষের জীবন পরিচালিত হতো মূলত সহজাত প্রবৃত্তি ও প্রবণতা দিয়ে। সে সময় মানুষের মাঝে যেমন দল বেঁধে থাকা, একে অপরের প্রতি মায়া মমতা এবং সন্তানের প্রতি ভালোবাসা ছিল, তেমনি ঝগড়া বিবাদও লেগে থাকতো। তবে এসবের মাঝেও তাদের মধ্যে সংঘবদ্ধ থাকার একটা প্রবল ইচ্ছা ছিল, যা মূলত মানুষকে ধীরে ধীরে সামাজিক জীবনের দিকে ধাবিত করেছে। আর এই সামাজিক মেলবন্ধনের মাধ্যমেই মানুষের মনে খুব অল্প করে হলেও একটা প্রাথমিক নৈতিক ও নিয়ম শৃঙ্খল জীবনযাপনের ভিত্তি তৈরি হয়। এবার দ্বিতীয় স্তর, প্রথার স্তর। মানুষের একসাথে মিলেমিশে থাকার ইচ্ছা থেকেই সমাজে বিভিন্ন নিয়মকানুন ও প্রথার জন্ম হয়েছে। দলবদ্ধ জীবনের মূল সত্যই হলো সবার সম্মিলিত স্বার্থ রক্ষা করা। সমাজ যেটিকে ভালো ও উপকারী মনে করে তা মেনে চলা, যা ক্ষতিকর তা বর্জন করাই এই ব্যবস্থার মূল ভিত্তি। তবে এই ব্যবস্থার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রধান নিয়মগুলো এতটাই কঠোর যে তা মানুষের আপৎকালীন পরিস্থিতি বা ব্যক্তিগত সংকটকে মোটেই গুরুত্ব দেয় না। ফলে মানুষের স্বাধীনভাবে চলার পথ সংকুচিত হয় এবং নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে নতুন ও সৃজনশীল উপায়ে ভালো কিছু করার সুযোগ অনেকাংশে কমে যায়। সবশেষে বিবেক বা নৈতিক চেতনা স্তর। প্রথা স্তরে নৈতিকতার ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব মতামত বা স্বাধীনভাবে কিছু করার সুযোগ ছিল না। সমাজ বা দলের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তই সকলকে অন্ধভাবে মেনে চলতে হতো। তবুও সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিস্থিতিও বদলে যায়। এই পরিবর্তিত পরিস্থিতিতে সচেতন মানুষের কাছে অনেক প্রচলিত নিয়মকানুনই অযৌক্তিক বা সেকেলে মনে হতে শুরু করে। ঠিক এই বিন্দু থেকেই নৈতিকতার চূড়ান্ত স্তর বা বিবেকের স্তর এর সূচনা হয়। আমাদের প্রকাশনী থেকে শীঘ্রই নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন বইটি আসছে। আমরা ভিডিওগুলোতে মূলত বিভিন্ন টপিকের উপর শুধুমাত্র গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলাই তুলে ধরি, কিন্তু বইতে আপনারা বিস্তারিত পাবেন। আর আমাদের বইয়ের ফ্রি পিডিএফও বিদ্যমান থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।